আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এই ভিডিওটা আমি কোনো বিজ্ঞাপনের জন্য তৈরি করছি না, অর্থাৎ মধু বিক্রির উদ্দেশ্যে আসলে এই ভিডিওটা তৈরি করছি না। এই ভিডিওটা তৈরি করছি সম্পূর্ণই আপনাদেরকে সচেতন করার জন্য, অর্থাৎ মধু সম্পর্কে আপনাদেরকে সচেতন করার জন্য। আপনারা সামান্য মধু যদি জমাট বেঁধে যায়, মধু যদি সামান্য পরিমাণে যদি জমাট বেঁধে যায়, আপনাদের কাছে মনে হয় এই মধুটা চিনির শিরা। কিন্তু আসলে এই বিষয়টি কতটুকু সত্য বা এই বিষয়টি আসলে কতটুকু অথেন্টিক, হ্যাঁ, এই বিষয়টি সম্পর্কে কথা বলার জন্যই আসলে এই ভিডিওটা তৈরি করা। আজকে আমার হাতের সামনে 4টা বোতল আপনারা দেখতে পাচ্ছেন। 4টা, এটা একটা 5টা। এই 5টার মধ্যে এই 3টা মধু হচ্ছে আমরা বিক্রি করি। এটা হচ্ছে চাকের মধু, এটা কালোজিরা ফুলের মধু, এটা হচ্ছে খলিশা ফুলের মধু। এই 4টা মধু আমরা বিক্রি করি, এটা সরি 3টা মধু আমরা বিক্রি করি, এটা আলাদা করে রাখলাম। মূলত আজকে কথা বলবো এই যে 2টা জিনিস দেখতে পাচ্ছেন, এখানে জমাট বাঁধাও আছে, নিচে জমাট বেঁধে গেছে। দেখেন, এটাই সাধারণত আপনারা যদি মধু কেনেন তখন দেখা যায় এইভাবে আপনার মধুটা জমাট বেঁধে যায়, এবং জমাট বাঁধার পরে আপনার কাছে মনে হয়, যার কাছ থেকে আপনি নিয়ে থাকেন, আমি আমি আমার কথা বলতেছি না, যার কাছ থেকে আপনি নিয়ে থাকেন আপনার কাছে মনে হয় যে আপনি মধু কিনে প্রতারিত হয়েছেন বা ঠকছেন। তো আসলে আপনি কতটুকু প্রতারিত হয়েছেন বা আপনি কতটুকু ঠকছেন, এটা আসলে একটা গুরুত্বপূর্ণ। আমার এই হাতে আছে নারিকেল তেল। এই নারিকেল তেলটাও আমি আপনাদেরকে দেখাচ্ছি। আমি একটু এই দিকটাতে একটু ক্যামেরাটা ধরো, এখানে আরো কিছু নারিকেল তেল আছে। এই দিকটাতে এটা হচ্ছে নারিকেল তেল। এই নারিকেল তেলটাও জমাট বেঁধে গেছে, জমাট বেঁধে বসে গেছে একদম। মধুটাও যেমন বসে গেছে, এই নারিকেল তেলটাও ঠিক সেম বসে গেছে। দেখেন, কালারও কিন্তু সেম। আচ্ছা, এটা মধু, এটা নারিকেল তেল, দুইটাই বসে গেছে। এখন এই মধুটাকে যদি আপনি বলেন যে এটা চিনির শিরা, তাইলে এই নারিকেলটাকে আপনি কিসের শিরা বলবেন? লবণের শিরা? এটা আপনি কি বলবেন? এটাও বসে গেছে, এটাও বসে গেছে। এখন আমি যদি ব্যাখ্যায় আসি, দেখেন এবার এই মধুটা যেমন অর্ধেক বসে গেছে, এই নারিকেল তেলটা অর্ধেক বসে গেছে। এখন এর মূলত ব্যাখ্যা দেওয়ার জন্য আসলে এই ভিডিওটা মেক করছি। মূলত এই মধু হচ্ছে, মধুর মধ্যে 2টা অংশ থাকে। এখন কিছু কিছু মধুর সহজাত বৈশিষ্ট্য, সহজাত মানে এটাকে বলা হয় সহজাত বৈশিষ্ট্য, মানে একদম যদি বুঝি যেটা হচ্ছে বাই বর্ন, হ্যাঁ, তাদের এটা হচ্ছে নিজস্ব ব্যাপার। সেটা হচ্ছে কিছু মধু বাংলাদেশের প্রেক্ষাপটে, বিশেষ করে লিচু ফুলের মধু, এটা একটা লিচু ফুলের মধু, এটা কিন্তু আমরা বিক্রি করি না, আবারও বলছি, এটা বিক্রি করি না। লিচু ফুলের মধু, সরিষা ফুলের মধু, এই মধুগুলোর বৈশিষ্ট্য হচ্ছে সামান্যতম শীত পেলেই এই মধুগুলো বসে যায়। সাধারণত মধুর মধ্যে 2টা অংশ থাকে, একটা হচ্ছে সুগার এবং আর একটা হচ্ছে পানি। আবারও বলছি, একটা সুগার, একটা হচ্ছে পানি। তো এই মধুটা যখনই 25 ডিগ্রি, সাধারণত 25 ডিগ্রি তাপমাত্রার নিচে আসলেই এই নারিকেল তেল যেমন বসে যায়, এই মধুটাও বসে যায়। অর্থাৎ লিচু ফুলের মধু এবং সরিষা ফুলের মধুটা বাংলাদেশের প্রেক্ষাপটে এই মধুগুলো বসে যায়। এছাড়া আমরা যে মধুগুলো বিক্রি করি, এই যে আপনার চাকের মধু, কালোজিরা মধু, খলিশা ফুলের মধু, এই মধুগুলো সাধারণত আপনার জমাট বাঁধে না বা জমাট বসে না। কিন্তু আপনি যদি মধুটাকে, যদি আপনি মধু প্রসেস কিভাবে করতে হয়, মধুটাকে কিভাবে সংরক্ষণ করতে হয়, আপনি যদি অ্যাকচুয়াল সিস্টেম যদি আপনি না জানেন, তাহলে আপনি ভুলক্রমে বা অজ্ঞতাবশত আপনি এই মধুটাকে ফ্রিজে সংরক্ষণ করতে পারেন। যদি ফ্রিজে সংরক্ষণ করেন, তাহলে শুরুর দিকে 2 দিন 3 দিনে আপনার মনে হবে মধুটা বসছে না, মধুটা যেমন ছিল তেমনই আছে। কিন্তু আস্তে 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 মধুটা বসে যাবে। অর্থাৎ দীর্ঘদিন পরে দেখবেন আস্তে আস্তে এই মধুটা যেমন হয়েছে এইভাবে হয়ে যাবে। তো এই জন্য বললাম যে যেহেতু 2টা অংশ থাকে, এবং এই সম্পর্কে এ লট অফ ডকুমেন্টারি আপনারা গুগলে পাবেন, ইউটিউবে পাবেন, ফেসবুকে পাবেন। তো সাধারণত আপনাদের এইটুকু কোনো কিছু মানে মনে করার কোনো কারণই নাই যে যদি খাঁটি মধু হয় সেই মধুটা জমাট বাঁধবে না, জমাট বসবে না। এখন বাংলাদেশের প্রেক্ষাপটে যদি বলি, বর্তমানে শীতের সময় সরিষা ফুলের মধুর বেস্ট টাইম, মানে হারভেস্ট টাইম হচ্ছে এখন সরিষা ফুলের মধুর। তো এখন এই যে মাস্টার্ড হানি যেটা বলা চলে, হ্যাঁ, সরিষার যে মধুটা আছে, ঠিক আছে, এই মাস্টার্ড হানি, এটা এখন যে প্রবলেমটা, এখন এই মধুটা নিয়ে আসলে আপনি দেখবেন 2 দিন বা 3 দিন পরে বসে গেছে, কিন্তু আপনি চাইলে মধুটা খেতে পারবেন। ওই মধুটা ভালো মধু, লিচু ফুলের মধুটাও ভালো মধু। তাই আমি আসলে এই কথাগুলো বললাম এই কারণে যে নারিকেল তেলটার ধর্ম বা নারিকেল তেলটার বৈশিষ্ট্যই হচ্ছে, খাঁটি নারিকেল তেলটা, যে এটা
সামান্য পরিমাণে ঠান্ডা পেলে এটা জমাট বেঁধে যায়। এবং এই যে লিচু ফুলের মধুটা, এই মধুটার বৈশিষ্ট্য হচ্ছে এটাও সামান্য ঠান্ডা পেলে বসে যায়, এবং সরিষা ফুলের মধুটাও বসে যায়। যদিও আমরা সরিষা ফুলের মধুটা এবং লিচু ফুলের মধুটা বিক্রি করি না এই ভয় থেকে, যেহেতু বাংলাদেশের প্রেক্ষাপটে মধু চেনা মানুষের চাইতে মধু না চেনা মানুষের সংখ্যা বেশি, এবং মধু সম্পর্কে কমপ্লিমেন্ট দেওয়া, মধু সম্পর্কে একটা কমেন্ট করা, খাঁটি মধু না ভেজাল মধু। ধরেন বাড়ির পাশের চাচা, আপনি মধু কিনছেন আমার কাছ থেকে, কিন্তু আপনি বাড়ির পাশের চাচার কাছ থেকে চাচার এক চামচ মধু আপনি খাওয়াইলেন, খাওয়াই বলেন চাচা বলেন তো খাঁটি মধুটা খাঁটি কিনা। তো ওই চাচার মধু সম্পর্কে অভিজ্ঞতা জিরো হলেও চাচা কিন্তু ঠিকই বলে দেবে, বাবা মধুটা খাঁটি মনে হয় না। কেন মনে হয় না? এর কোনো দেয়ার ইজ নো লজিক্যাল এক্সপ্লেনেশন, বাট হি উইল ডু ইট। হ্যাঁ, এটা সে করবে এবং সেটা বলবে। তো এই জন্য যেহেতু ভেজাল, আসলে ভেজাল না, মানে যেহেতু কুসংস্কার, মানে সংস্কারের চাইতে কুসংস্কারের মাত্রা বাংলাদেশের প্রেক্ষাপটে বেশি, এই জন্য এই ভিডিওটা আমাকে মেক করতে হলো যে খাঁটি মধু বসতে পারে, খাঁটি মধু জমাট বাঁধতে পারে। সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন, এই প্রত্যাশা শেষ করছি। খোদা হাফেজ।